नमस्कार राम राम आशा करी तुम्हारा ভালো আছো এসি ফিজিক্যাল একাডেমি তরফ থেকে সবাইকে স্বাগতম জানাই বন্ধুরা আজকে ভিডিও স্পেশাল ত্রিপুরা পুলিশ মেডিকেল টেস্ট অনেক দিন ধরে কমেন্ট আসতেছে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে যে ত্রিপুরা পুলিশের মেডিকেল চেকআপ কিভাবে হবে তো বন্ধুরা আমার এক্সপেরিয়েন্স কারণ কি আমি তোমরা জানো আমি ত্রিপুরা পুলিশে অলরেডি ফিজিক্যাল মেডিকেল রিটেন পুরো কোয়ালিফাই করে রাখছি অফার অলরেডি আই পড়ছে ঠিক আছে তারপরে এর মাধ্যমে আমি কইতেছি এটার মাধ্যমে কিভাবে আমি মেডিকেল চেকআপ হইছে আমার আমি যেভাবে আমি যখন ভর্তিতে গেছিলাম রেলির মধ্যে ওইখানে কিভাবে মেডিকেল চেকআপ হয়েছে এইটা আমি তোমাদের সামনে ফুল রিভিউ তুলে ধরামু যাদের প্রবলেম আছে ডাক্তার দেখায় ঠিক করে নাও কারণ কি ত্রিপুরা পুলিশের জন্য তোমরা যেহেতু প্রিপারেশন নিচ্ছ প্রস্তুতি নিচ্ছ কিন্তু সব কিছু ফিট হওয়ার পরে যখন মেডিকেল আনফিট হয় তখন অনেক মনে কষ্টে পাওয়া যায় কারণ সারাদিন পরিশ্রম অনেক দিন ধরে মানে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস তোমরা জানো ত্রিপুরা পুলিশের ভ্যাকেন্সি 3 বছর 5 বছর 10 বছর পরে পরে আয়ে তো এর আগে তোমরা ভেরি ইম্পর্টেন্ট মেডিকেলটা ফিট হলে সব কিছু ফিট মেডিকেল আনফিট হলে কিছু না তো মোটা পয়েন্ট এই ভিডিওতে আমি ফুল রিভিউ তুলে ধরাম প্রথম যখন হাইট ওয়েট চেকআপ হইব তারপরে ডকুমেন্টের সঙ্গে তোমাদেরকে সমান করে দাঁড়িয়ে রাখবে লম্বা লাইনে ঠিক আছে তো প্রথম হচ্ছে পাও সোজা পাও মিলাও প্রথম নাম্বার 1টে যখন তোমরা যাওয়ার পরে সঙ্গে সঙ্গে আগে নকনি চেক করব প্রথম পয়েন্ট যদি নকনির মধ্যে এরকম লাগিয়া থাকে এটা ঠিক আছে হ্যাঁ হালকা হইলে চলবে কোনো প্রবলেম নয় একদম যারা এরকম ভাবে থাকে লাগিয়া তাহলে ডাইরেক্ট আউট একবার রিয়েল কথা কইছি আমি যে নিজে ইন্টারভিউ দিছি এই কথাটা কইতাছি ঠিক আছে এই হচ্ছে পয়েন্ট নাম্বার 2 পয়েন্ট হইছে দাঁত চেকআপ হইব ঠিক আছে দাঁত যদি পুকরা থাকে তাহলে ডাইরেক্ট আউট ঠিক আছে তো করো দাঁত চেকআপ হইব ঠিক আছে রাইট ঠিক আছে আরেকটা কথা কই মানে যাদের 18 বছর থেকে 24 বছর বয়স তারই ইন্টারভিউ দিতে পারবো ওবিসি হইলে 3 বছর ছাড় পাইব আর এসটি এসসি হইলে 5 বছর ছাড় ঠিক আছে তো বয়সটা ভেরি ইম্পর্টেন্ট বয়স জানা না থাকলে প্রিপারেশন করে কোনো লাভ নাই অনেকে আছে 35 বছর 32 বছর তারা ইন্টারভিউ দিতে পারতো না কারণ কি 24 বছর পরে এসটি এসসি ওবিসি ছাড়গুলা এটার মধ্যে অ্যাড করব ঠিক আছে এটা যখন তোমাদের মাথার মধ্যে একদম ফিট হয়ে থাকে ঠিক আছে আচ্ছা তারপরে হাত সোজা করো হাত সোজার মধ্যে হাত ভাঙা থাকলে কিন্তু হইতো না তোমাদের এইভাবে সোজা করবো এভাবে রাখবো এই হাড্ডি যদি হাড্ডি বইরে উপরে দিয়ে উঠতে থাকা তাহলে আনফিট এটা যদি মনে থাকে কথাটা ঠিক আছে আর এরকম ভাবে মেডিকেল চেকআপ এত হাই লেভেল না সাধারণ মেডিকেল হইব ত্রিপুরা পুলিশের এরকম আর্মির মতো মেডিকেল চেকআপ হইতো না ঠিক আছে আচ্ছা ডাউন তারপরে আই টেস্টটা কিভাবে হইব আমি দেখাইতেছি তোমার এরকম ভাবে একটা কলম থাকবো ঠিক আছে কলম দিয়ে চেকআপ হইব এটার দিকে দেখো তোমাদের চোখটা 360 ডিগ্রি ঘুরতে হইব এই যে আই টেস্টের সাধারণ মেডিকেল বেশি হার্ড মেডিকেল না তারপরে একটা কালার ব্রাইটনেসের একটা বই থাকবো স্ক্রিনে শো করতেছে দেখতেছো এইভাবে একটা পাতা থাকবো উল্লানি থাকবো 1 2 3 4 এটা তোমার কইতে লাগবে ঠিক আছে তো এরকম সাধারণ মেডিকেল তারপর যখন মেডিকেল পাস করে নিবা তারপর নেক্সট যেটা প্রসেস হইব তোমাদের হইব ফিজিক্যাল টেস্ট ঠিক আছে ফিজিক্যাল টেস্ট যখন হবে তখন হাই জাম্প হইব হাই জাম্পে পাস করলে তারপর লিয়ে দেব লং জাম্প শেষ হইলে তারপরে নিয়ে দেব শর্টপুট যেটা গোলা ফেক তো শর্টপুট হওয়ার পরে তারপরে থাকবো তোমার চিনাপ 5টা লাগাই দিব তারপরে গিয়ে সেটা আবার মেডিকেল চেকআপ হইব প্রথম তো নর্মালি মেডিকেল চেকআপ হয়ে যাবো তারপর একটা ফাইনাল মেডিকেল চেকআপ এটার মধ্যে ডাক্তার থাকবো সিভিল ডাক্তার তারা পুরো চেকআপ করবো হাতের মধ্যে ট্যাটু থাকলে আনফিট এটা মাথার মধ্যে ফিক্স হয়ে যাব যাদের ট্যাটু আছে তারা এখন সময় আছে যে আমি তখনই তাড়াতাড়ি রিমুভ করে লাই ঠিক আছে ভেরি ইম্পর্টেন্ট জিনিস তারপরে দাঁত যদি পোকা থাকে তাহলে এটা ডাক্তারের কাছে দেখায় তুমি ফিল্ম করে নাও ঠিক হয়ে যাবে পোকা ঠিক আছে আর যাদের শ্বাসকষ্ট কদ্দুর রানিং করতেই
করে মানে শ্বাস ফালাইতে পারতেছে না, করে জায়গা জায়গা অবস্থা হয়ে জায়গা। তো তারাই আমি কয়ে দিই ডাক্তার দেখায় এখন ঠিক করে নাও, পরে কিন্তু ভবিষ্যতে বিরাট বড় সমস্যা হয়ে দাঁড়াবে। হাঁফানি রোগ থাকলে পুলিশের চাকরি পাওয়া খুব কষ্ট, আর সিলেকশনই হইতো না, আউট করে দিব। ঠিক আছে, কষ্ট কিন্তু হইতোই না। তো যে মেডিকেল পয়েন্টে আমি কইছি ইট ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাকি মানে ইন্টারনালি মানে ভিতরে যেটা চেক আপ এটা হয় না, উপরে উপরে যেটা নর্মাল চেক আপ এটাই সাধারণভাবে মেডিকেল চেক আপ। রিটার্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রিটার্নটা একটু ভালো করে পড়ো। রিটার্নের উপরে সিলেকশন কেন, এবার যারা ত্রিপুরা পুলিশে চাকরি পেয়েছে তারা 99% রিটার্ন বেসের উপরে, যারা রিটার্নে ভালো স্কোর করছে তারাই চাকরি পেয়েছে। ঠিক আছে, ফিজিক্যালটা ম্যান্ডেটারি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ ফিজিক্যালি বিশেষ করে আনফিট হয় মেয়েরা, হাই জাম্প একদম পারে না। ঠিক আছে, হাই জাম্পে বেশি বাদ যা। তো অক্ষণ থেকে শুরু করা তৈলে 916 খানা যে পোস্ট কনস্টেবলে এটা অতি শীঘ্রই হয়ে পড়তেছে। আবার সঙ্গে সঙ্গে টিএস এর অলরেডি ভ্যাকেন্সি বাইরে গেছে গা, এটাও মানে বাইরে যাবো গা, কিন্তু ফাইনাল অলরেডি মানে গ্রিন সিগনাল অলরেডি পাওয়া হয়ে গেছে গা। ঠিক আছে, দেওয়া লাগছে গ্রিন সিগনাল, এখন শুধু নোটিফিকেশন বাড়িব ও ডাইরেক্ট ইন্টারভিউ। তো অক্ষণ থেকে তোমাদের ভালোভাবে প্রস্তুতি নিতে হইব। তো বন্ধুরা ভিডিওটা কিরকম লাগছে অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবা। আর যারা ত্রিপুরা পুলিশের জন্য প্রিপারেশন করতে চাও, আমাদের এসি ফিজিক্যাল একাডেমিতে নতুন ব্যাচ স্টার্ট হয়ে গেছে অলরেডি। তো থ্যাংক ইউ, ভালো থাকবেন, গরম বেশি জলপান বেশি করে করবেন, রোগের থেকে মুক্ত থাকবেন। থ্যাংক ইউ, নমস্কার, রাম রাম, জয় হিন্দ, জয় ভারত। তালিয়া বলে ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি।